অভির কাছ থেকে সত্যি জেনে ওম আর অনুষ্কার বিয়ে পণ্ড করলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে ওমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মৃত্তিকা ওমের গায়ে হলুদের ব্যবস্থা করছে। চারিদিকে সবাই এসেছে, কিন্তু শ্রাবণের মনটা ভীষণই খারাপ। শ্রাবণ কোনোভাবেই ওমের সমস্ত কিছু দেখতে পারছে না, বিয়ের রিচুয়ালসগুলো, আর মনে মনে ভাবে, আপনাকে আমি কি করে বাঁচাবো মিস্টার ঘোষ? আমি তো চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কোনো উপায় তো আমি পাচ্ছি না। আমার হাতে একটা প্রমাণ আসুক, তারপরেই আমি অনুষ্কার মুখোশ সবার সামনে খুলে দিয়ে আপনাকে বাঁচাবো, কিন্তু তার জন্য আমাকে একটা প্রমাণ জোগাড় করতে হবে। এর মধ্যেই চলে এসেছে সানায়া আর বলে, বৌদিভাই কী কথা ভাবছো? ও বৌদিভাই, দাভাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে গো, তুমি কিছু করবে না? তুমি কিছু একটা করো। তুমি যদি কিছু না করো তাহলে কি করে হবে? দাভাইয়ের বিয়ে হয়ে গেলে তুমি পারবে তো সবটা মানতে? আর তখনই শ্রাবণ বলতে থাকে, দেখো, তোমার দাভাইয়ের যদি ইচ্ছে থাকে তো ও এই বিয়েটা করুক, আমি তাতে কোনোভাবেই বাধা দেব না। কিন্তু সানায়া বলে, এই বিয়েটা করলে দাভাই কোনো দিনও সুখী হতে পারবে না। অনুষ্কাদি এক প্রকারের জোর করেই কিন্তু দাভাইকে বিয়েটা করছে, সেটা অন্তত তুমি খুব ভালো মতন জানো, তাই না বলো? তখনই শ্রাবণ বলে, সানায়া, আমি আমার মতন চেষ্টা করেই যাচ্ছি, বাকিটা এখন ভগবানের হাতে ছাড়া আর কোনো উপায় নেই, দেখাই যাক না কি হয়। রানুর বুঝতে পারে যে শ্রাবণের মনটা খুবই খারাপ, কারণ যেভাবে আজকে ওমের সাথে অনুষ্কার বিয়েটা হয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আর অন্যদিকে শ্রাবণ ভাবে, অভি তো অনেকক্ষণ গেছে, কোনো রকমের কোনো খবর তো এখনো আমাকে দিল না, আমি তো কোনো খবরই পাচ্ছি না। এর মধ্যেই ওম শ্রাবণকে ডাকে আর বলে, শ্রাবণ, প্রত্যেকটা আগুনে আমি জ্বলছি, তুমিও জ্বলবে সেই আগুনে। তোমাকে আমি কোনোভাবেই সুখে থাকতে দেব না। যেভাবে তুমি আজকে আমাকে সবার সামনে এইভাবে বিয়ে করতে ফোর্স করেছো, এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না শ্রাবণ, হ্যাঁ, কখনো না। আর তখন শ্রাবণ ওমের গায়ে হলুদ লাগিয়ে দেয় আর বলে, আপনি অনেক ভালো থাকুন মিস্টার ঘোষ, আপনার অনেক ভালো হোক, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তখনই ওম বলে, ভালো? আমি কি করে ভালো থাকবো? অনুষ্কাকে বিয়ে করলে আমি কখনো ভালো থাকতে পারবো না, সেটা খুব ভালো মতন তুমিও জানো। যাক, আমি আর এই সমস্ত নিয়ে কথা বলতে চাই না। এর মধ্যেই দেখা যায় অনুষ্কারা সবাই মিলে গায়ে হলুদে নাচার প্ল্যান করছে। তখনই অনুষ্কার কিছু বন্ধু বান্ধবী বলে, আরে অনুষ্কা, বলছিলাম যে ওই মেয়েটা শ্রাবণ বার ডান্সার, বার সিঙ্গার, ও তো সবই করতে পারে, চল না ওকে গিয়ে একটু ঘাটাই। অনুষ্কা তখন বলে, ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে ঘাটাতে কোনো সমস্যা নেই। এদিকে শ্রাবণের সাথে এবারে কথা বলতে এসেছে ভেঙ্কি আর বলে, সিস, যা বুঝতে পারছো সবটা মেনে নিতে পারবে তো এরপরে? আমি কিন্তু এখনও বলছি, ব্রো কিন্তু সত্যি কথাই বিয়েটা করতে চায় না, শুধুমাত্র তুমি বলেছো বলে জোর করে এই বিয়েটা করছে। এখনও সময় আছে, তুমি কোনো ডিসিশন নাও সিস। কিন্তু তখনই শ্রাবণ বলে, আমি কি নেব বলো তো ডিসিশন? আমি কোনো ডিসিশন নিতে পারছি না এই মুহূর্তে, কারণ আমার হাতে আর কোনো উপায় নেই। যা হবার সেটা হচ্ছে, আমি কোনোভাবেই তো আটকাতে পারবো না, সেটা তুমি খুব ভালো মতনই জানো। আর তখন ভেঙ্কি বলে, পারবে? তুমি যদি না পারো তাহলে আর কে পারবে? আর এর মধ্যেই অভি ফোন করতে থাকে আর বলে, শ্রাবণ, তুমি যার জন্য আমাকে পাঠিয়েছিলে সেটা হয়ে গেছে, আমি ওই মহিলার সাথে কথা বলেছি। শ্রাবণ তখন বলে, বাহ, খুব ভালো কথা, কি বলছে উনি? কি জানতে পারলে তুমি ওনার থেকে? অভি তখন বলে, এই ডক্টর কামিনী বেরা যে কতটা একটা খারাপ মানুষ সেটা এখান থেকে তুমি জানতে পারবে, তাই বলছি দয়া করে তুমি একটু তাড়াতাড়ি এসো। আমি ওনাকে আটকে রেখেছি, আর তুমি ওনার সাথে কথা বলেই সবটা জানতে পেরে যাবে। তখনই শ্রাবণ বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই দেখা যায় যে ইচ্ছে করে অনুষ্কারা আটকে দেয় আর বলে, শ্রাবণ, তুমি আমাদের সাথে একটু নাচ গান করো, তাহলে তো খুব জমে যাবে ব্যাপারটা, এসো এসো। কিন্তু শ্রাবণ তখন বলে, আমি এখানে নাচ গান করতে পারবো না। আর অনুষ্কা বলে, কেন? ও আচ্ছা আচ্ছা, আগের দিন তুমি নাচ গান করেছো, তোমাকে টাকা পয়সা দেওয়া হয়নি তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আজকে তোমাকে দিয়ে দেওয়া হবে, নাও এসো, নাচ করবে এসো। কিন্তু শ্রাবণ কিছুতেই নাচতে চায় না, তারপর সবাই মিলে জোর করায় শ্রাবণ বলে, ঠিক আছে, আমি নাচ করছি, কিন্তু তোমরা আমাকে এইভাবে কেউ জোর করতে পারো না। আর তখনই দেখা যায় ওম সবটা দেখতে থাকে সামনে থেকে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। এরপরেই শ্রাবণ তখন বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ অনুষ্কার এক বন্ধু শ্রাবণের সাথে
খুবই বাড়াবাড়ি করতে থাকে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারে না শ্রাবণ, আর বলে আমি নাচ করব না, আমি এখান থেকে চলে যাব। আর তার মধ্যেই তখনই সেই ছেলেটা এসে জোর করতে থাকে আর তারপর শ্রাবণের গায়ে জল ঢেলে দেয়, যেটা দেখার পর প্রচণ্ড রেগে গেছে ওম, আর এসে ওই গুন্ডাটাকে মানে ওই বন্ধুটাকে এমন একটা জোরে কষিয়ে থাপ্পড় মারে যে সে আর কোনো কিছু বলতে পারে না। কিন্তু অনুষ্কা তখন বলে, ওম তুমি আমার বন্ধুর গায়ে হাত দিলে কেন? আর তখনই ওম বলে, ইচ্ছে তো করছিল তোমাকেও একটা চড় মারতে, কিন্তু যেহেতু তুমি একটা মেয়ে তাই আমি তোমার গায়ে হাত তুলছি না। কিন্তু ভয় পেও না, তোমাকে আমি মারছি না ঠিকই, কিন্তু এর বদলা আমি নেবই নেব। এরপরে শ্রাবণের গায়ে নিজের গামছাটা দিয়ে দেয় আর শ্রাবণ কাঁদতে কাঁদতে ঘরে চলে যাচ্ছে আর বলে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না, সেটা খুবই ভুল হচ্ছে, এ সমস্ত কিছু মেনে নেওয়া যায় না। এর মধ্যেই অভি ফোন করতে থাকে কিন্তু কোনোভাবেই আর ফোন ধরছে না শ্রাবণ। আর তখনই চলে এসেছে ঘরে ওম। ওম তখন বলে, কি ব্যাপার, এত কান্নাকাটি কিসের জন্য? তুমি তো এটাই চাইছিলে, এবারে খুশি হয়েছো তো শ্রাবণ? বলো খুশি হয়েছো কিনা, আমি তো এটাই জানতে চাইছি যে তুমি খুশি হয়েছো কিনা। শ্রাবণ তখন বলে, কেন, আমার খুশি হওয়ার মতন কি কাজ হয়েছে যে আমি খুশি হব? আর ওম তখন বলে, তুমিই বলেছিলে বলেই তো আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি, না হলে কি আমি বিয়েটা করতাম? কোনোভাবেই আমি বিয়ে করতাম না। আজকে অনুষ্কাকে বিয়ে করতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। কি চেয়েছো তুমি আর অভি? নতুন করে সংসার করবে, পালিয়ে যাবে এখান থেকে? এখন তো সেটাই মনে হচ্ছে। আর তারপরেই তখনই অনুষ্কার কথাই বারবার ভাবছে ওম, আর বলে ওর মতন মেয়েকে বিয়ে করার থেকে আমার মরে যাওয়া অনেক বেশি ভালো ছিল। এদিকে অভি বলতে থাকে, এখনও কেন আসছে না শ্রাবণ? অনেকটা সময় হয়ে গেল, কখন আসবে কে জানে। এর মধ্যেই তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আজকে যেভাবে অপমান করছেন করুন, আরও বেশি বেশি করে অপমান করুন, কিন্তু একটা সময় মনে রাখবেন আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। যেদিন আমি সব কিছু বদলা নেব সেদিন বুঝতে পারবেন যে শ্রাবণ ঠিক কী জিনিস। এর মধ্যেই অভি ফোন করছে আর তখনই শ্রাবণের হাত থেকে ফোনটা নিয়ে নেয় অভি। আর তারপর ফোনটা নিয়ে নেয় ওম আর অভির সাথে কথা বলতে থাকে। অভি তখন বলে, আরে শ্রাবণ, তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি, কখন আসবে তুমি? এসো তাড়াতাড়ি, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। আর তখনই ওম ফোনটা কেটে দেয় আর বলে, বাহ, তার মানে সমস্ত প্ল্যান আগে থেকেই হয়ে গেছে, তাই তো? খুব ভালো, আরও বেশি করে বাড়াবাড়িটা করো, কিন্তু মনে রেখো আমিও তোমাকে ছাড়বো না। তুমি আমার কাছে এখন চুক্তিবদ্ধ, তাই কোনোভাবেই তুমি আমার কাছ থেকে যেতে পারবে না। তার সমস্ত রাস্তা আমি নিজে বন্ধ করে দেব। এর মধ্যেই রোহিণী ভাবে, আচ্ছা অভি কোথায় গেল? এখনও তো আসছে না, ওর তো এখানেই থাকার কথা ছিল, এখন তো আর কিছু নেই, কিন্তু তবু ও এত লেট করছে কিসের জন্য? মৃত্তিকা ভাবে, হঠাৎ করে শ্রাবণ এরকম চুপ হয়ে গেল কেন? মনে হচ্ছে কোনো একটা কিছু হয়েছে। শ্রাবণ আবার প্রমাণ জোগাড় করে আনছে না তো ডক্টর কামিনী বেরার সম্পর্কে? তাহলে তো সব কিছু মাঠে মারা যাবে। যতক্ষণ না অনুষ্কা বেবি আর ওম বেটার বিয়েটা হচ্ছে ততক্ষণ যেন আমি কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারছি না। একটা না একটা বিপদ মনে হচ্ছে লেগেই রয়েছে, যা করার আমাকে তাড়াহুড়ো করে করতে হবে। এর মধ্যেই শ্রাবণ বাইরে গিয়ে খুব কষ্ট পায় আর বলে, আজকে মিস্টার ঘোষ আমাকে সবার সামনে অপমান করে মোটেও ঠিক কাজ করেনি, যেটা করেছে সেটা খুব ভুল করেছে। আমি আগে অভির কাছে যাই, তারপরে আমাকে জানতে হবে যে ডক্টর কামিনী বেরা ঠিক কী অপরাধ করেছে।